এসএসসি 2026 ব্যাচ শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য সাধারণ গণিত বই থেকে জ্যামিতির অংশ অর্থাৎ বৃত্ত থেকে একটি সমস্যা নিয়ে এসেছি। তোমরা বোর্ডে খেয়াল করো, আমি লিখে রেখেছি অনুসিদ্ধান্ত 1, এটা পৃষ্ঠা নাম্বার 154 আছে। সেখানে বৃত্তের যে কোনো যে লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী এটি আমরা প্রমাণ করব। এটি তোমাদের করানোর উদ্দেশ্যটা হচ্ছে, তোমরা দেখা যায় যে অনেক সময় শুধু অনুশীলনীগুলো নিয়ে ব্যস্ত থাকো, তোমরা বিশেষ করে অনুসিদ্ধান্ত উদাহরণগুলো একটু স্কিপ করে যাও। তো এগুলো কিন্তু বেশি বেশি অবশ্যই চর্চা রাখতে হবে। তো তোমরা খেয়াল করো, যে প্রমাণটা আমাদের করতে হবে তার জন্য আমি আগে একটা বৃত্ত অঙ্কন করে নিই। এই বৃত্তের আমরা একটা কেন্দ্র দিয়ে দিলাম। এখন ব্যাস ভিন্ন একটা জ্যা নিব। ব্যাস ভিন্ন জ্যা, যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে না সেটাই হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। এবি একটি জ্যা নিলাম, কেন্দ্র হচ্ছে ও। এরপরে আমি এবি এর একটা মধ্যবিন্দু নিব, মধ্যবিন্দুটা হচ্ছে ধরলাম পি। এখন আমি ও কমা পিটা যোগ করে দিব, দেন ও কমা এটাও যোগ করব এবং ও কমা বিটাও যোগ করব। এতে করে তোমরা খেয়াল করো যে এখানে দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে এওপি এবং আরেকটা হচ্ছে বিওপি। এই দুটো ত্রিভুজের মধ্যে আমাকে ফার্স্ট কি করতে হবে, সর্বসমতা নিয়ে আসতে হবে। কারণ প্রমাণটা আমার দেওয়াই আছে যে যে কোনো জ্যায় লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী, অর্থাৎ এই জ্যাটার আমরা যদি ওপিটাকে লম্ব দ্বিখণ্ডক দেখাতে পারি তাহলে এই লম্ব দ্বিখণ্ডকটা হবে কি ও কেন্দ্রগামী। এই কারণে আমাদেরকে ত্রিভুজ দুটি কি করতে হবে, সর্বসমতা নিয়ে আসতে হবে। তো তোমরা খেয়াল করো যে এ ও পি ত্রিভুজ এবং এখানে বি ও পি ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা সর্বসমতা নিয়ে আসব। তো আমরা খেয়াল করি যে ও এ ইকুয়াল হবে ও বি, এটা তোমরা সকলেই জানো যে ও এ ইকুয়াল ও বি, এটা হবে একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা এখানে সুন্দর করে সাইড নোটটা দিয়ে দিবা। এরপরে দেখো পিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এই জন্য আমরা লিখতে পারি যে এপি ইকুয়াল বিপি। এপি ইকুয়াল হবে বিপি, এটা হবে পি এ বি এর মধ্যবিন্দু। তোমরা এইভাবে প্রত্যেকটাই সাইড নোট দিয়ে দিবে, প্রত্যেকটার মধ্যে সাইড নোট দিবে। এরপরে খেয়াল করো ওপি ইকুয়াল ওপি, ওপি ইকুয়াল ওপি হবে সাধারণ বাহু। কেননা ওপি দুটো ত্রিভুজের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে ওপি বাহুটাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমাদের বাহু 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 থেকে সর্বসমতা হয়ে গেল, এ ও পি সর্বসম বি ও পি। এখন খেয়াল করো বাহু দিয়ে সর্বসমতা হয়ে গেল। এখন আমি যদি অবশিষ্ট কোণ নিই, অবশিষ্ট কোণ হচ্ছে এপি ও কোণ এবং বিপি ও কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো তোমরা যে এপি ও কোণ এবং বিপি ও কোণ কিন্তু সরল রৈখিক যুগল কোণ, সরল রৈখিক যুগল কোণ। আর সরল রৈখিক যুগল কোণের সমষ্টি আমরা সকলেই জানি কত হয়, 180 ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এপি ও কোণ বিপিও কোণ সমান কত হবে, 90। যেহেতু এপিও ইকুয়াল হচ্ছে আবার বিপিও, তাহলে আমরা বলতে পারি এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয় তার মানে এটা লম্ব, অতএব আমরা বলতে পারি যে ওপি লম্ব এবি। ওপি লম্ব যদি এবি হয়, একটু খেয়াল করো তোমরা, ওপি লম্ব যদি এবি হয়, এই ওপি লম্বটা কোথা থেকে আসছে, ও কেন্দ্র থেকে আসছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ওপি লম্ব, লম্বটা হবে কি ও কেন্দ্রগামী। তো এভাবে আমরা সুন্দরভাবে এই প্রমাণটা করে দেখাতে পারি। তোমাদের অসংখ্য ধন্যবাদ।